আবার বিবৃতি দিল বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন চান। চারিদিক থেকে ফাঁস কিন্তু টাইট হয়ে আসতেছে কাটাল রানীর। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে নির্বাচন করার কথা কি আমাদের খুশি হওয়া উচিত? তাড়াতাড়ি বেরিয়েছি, আমাকে প্রধানমন্ত্রী টেলিফোন করছে, আমি তোমার টেলিফোন করবো প্রধানমন্ত্রী সকাল বিকাল, এটাই তো স্বাভাবিক। প্রধানমন্ত্রীর এরকম একটা শত্রু তুমি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির জন্য বিশাল সুখবর দিল। দর্শক বন্ধুরা, এবার বিএনপির উপর হামলাকে কেন্দ্র করে জাতিসংঘ সহ পশ্চিমারা কেঁপে উঠেছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার কঠিন পদক্ষেপ নিতে চলেছে জাতিসংঘ। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে আসতে চলেছে এবং সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করতে বাধ্য করতে হবে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন পিনাকি স্যার। আপনারা পিনাকি স্যারের সেই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত বিএনপির জন্য বিশাল সুখবর আসলো বন্ধুরা। এবং অন্যদিকে গত 2 দিন আগের সেই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গায়েশ্বরকে নিয়ে যে নাটক সাজিয়েছিল ডিবি হারুনুর রশিদ, আর সেই ঘটনাকে কেন্দ্র করে এবার গায়েশ্বর মুখ খুলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে পিনাকি স্যারের সেই কথাগুলো শুনে নেই কিভাবে শেষ পর্যন্ত কঠিন পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নির্বাচনে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন চান। শুধু তাই না, সিটিতে আরো বলা হয়েছে যে জাতিসংঘ শান্তিরক্ষী বিভাগ অস্থায়ীভাবে বাংলাদেশের র্যাবে যারা কাজ করছে তার যে কোনো সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মোতায়েন করা রুখতে হবে, যতদিন পর্যন্ত না তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হয়। দেখতে পাইতেছেন চারিদিক থেকে ফাঁস কিন্তু টাইট হয়ে আসতেছে কাটাল রানীর। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে নির্বাচন করার কথায় কি আমাদের খুশি হওয়া উচিত? এটা শুনতে ভালো লাগে। মানে ধরেন গত নির্বাচনে যেভাবে পুলিশ, র্যাব, বিজিবি এমনকি সেনাবাহিনী যে ভূমিকা রাখছিল তার থেকে তো ভালো হবে। মানে দেখেন প্রশাসনের লোকেরা আপনাদের বিশ্বাসযোগ্যতার অবস্থা কি, হাসিনার চাটতে চাটতে কি অবস্থা ফেলছেন দেশটাকে। কিন্তু আখেরে এটা প্রমাণ হবে যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন নিজেরা করার হিম্মত রাখি না। এটা দেশের জন্য ভয়ানক রকমের ড্যামেজিং অবস্থা। শান্তিরক্ষীদের জন্য ভাতা বেতন দিতে হবে জাতিসংঘের ফান্ড থেকে। মানে আমাদের সারা দুনিয়ার মানুষ খরচা করে নির্বাচন করে দিবে, আমরা দুনিয়ার বোঝা। আমাদের শান্তিরক্ষী যাবে না অন্য দেশে, অন্য দেশের শান্তিরক্ষী আমাদের দেশে আসবে। চিন্তা করেন, আমরা নিজেদের আবর্জনা নিজেরাই পরিষ্কার করতে পারি। আমরা শুধু একটা জিনিস চাইছি পশ্চিমের কাছে, তা হইতেছে এরা মানবাধিকার লঙ্ঘন করে চুরি চামারি করে তারপরে জয় বাংলা হয়ে গেলে লুটের টাকা নিয়ে পশ্চিমে গিয়ে সেটেল করে মৌজ মাস্তি করে। ওরা বলে ইন্ডিয়া, রাশিয়ায় লেসপেন্সারি করলেও ওই দেশে যাবে না। আমরা বলছি ওদের পশ্চিমে ঠাই দিও না, ব্যাস এইটুকুই। দেখেন স্যাংশন, ভিসা রেস্ট্রিকশন যা যা দিচ্ছে এসব তো ওরা যেন পশ্চিমে যাইয়া সেটেল করতে না পারে তার জন্য, তাই না? এতেই ওদের হাসিনার গুশ শুকায় ঘুটা হয়ে গেছে। তো এটাই করেন, আমরা হাসিনার লেসপেন্সারদের দ্রুতই জয় বাংলা করে দিব, তারপর সব কয়টারে বাকি জীবন জেলেই কাটাইতে হবে। বেকুব হাসিনা বুঝে নাই যে দুনিয়া পাল্টাইতেছে। ওয়ার অন টেররের কান্দে চাইপা জঙ্গি কাঠ খেলা পরাশক্তিদের লেজে খেলায়া হেভি সামে 15 বছর কাটায় নিল, ভাবছিল এইভাবে সারা জীবন চলে যাবে। আন্তর্জাতিক রাজনীতি তো ভিলেজ পলিটিক্স না যে সিস্টেম করে পার পেয়ে যাবা। টুঙ্গিপাড়ার ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার মেধানিয়া দেশ চালাইতে আসছে হাসিনা। তো যাই হোক, এর মধ্যে তো অবরোধ হইল, তারপরে কি হইল আসেন দেখি। গয়েশ্বর রায়কে রাস্তায় ফেলা যখন পিটাইতেছিল পুলিশ, খুবই মর্মাহত হয়েছিলাম। ওনার বয়স কিন্তু 75 বছর। যে ঠোলাগুলো পিটাইতেছিল তারা কেমনে পারলো ওই কাম করতে? যাই হোক, এগুলো কয়া লাভ নাই। তারপর আমরা দেখলাম গয়েশ্বর দা মেলা কিছু খাচ্ছেন। এই ছবিগুলো গোয়েন্দা ঠোলা সর্দার হারুন ভাইরাল করেছে। কেউ কেউ হাউকাউ শুরু করলো যে ডিবি হারুনের আপ্যায়ন কেন গয়েশ্বর দা নিল। শুধু তাই না, আমানকেও হাসপাতালে ফলমূল পাঠাইছেন হে কাটাল রানী। ৭৪-এ যখন দুর্ভিক্ষ চলছিল তখন মৌলানা ভাসানী একটা ভুকা মিছিল নিয়ে গণভবনে যাইছিল। তখন গণভবন করেছিল রমনার পার্কের ওইখানে। তো ভুকা মিছিলে স্লোগান দিতেছে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তো তাজউদ্দিন আর সৈয়দ নজরুল ইসলাম খুব খাতির করে মৌলানা ভাসানীর ভিতরে নিয়ে গেল। তারপর স্যান্ডউইচ আর পেঁপে কাইটা খাওয়াইছিল। হ্যাঁ, তো মৌলানা ভাসানী কিন্তু খাইতে খুব পছন্দ করতেন। তো যাই হোক, তারপরে সেই ছবি ছাপাইলো পত্রিকায়। আর সবাই রে হ্যাঁ করে কইলো আওয়ামী লীগের লেসপেন্সাররা দেখিছো তোমাদের নেতা বোকা মিছিল নিয়ে আইসা পেট পুরা খায়া গেল। পাবলিকে খুবই কষ্ট পাইছিল এই ঘটনায়। যাই হোক, একই ঘটনা ঘটাইলো হাসিনা। এইবার পলিটিক্যাল লিডার বা আওয়ামী লীগের নেতারাই কাম করে নাই, কারণ আওয়ামী লীগ তো নাই, দল হিসাবে তো নাই, তাই না? কাম করলো ঠোলা লীগের নেতা। তার মানে বুঝছেন তো, আওয়ামী লীগ দলটা। আমার বলে যে স্যার আমি এতক্ষণ ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি বেরিয়েছি,
আমাকে প্রধানমন্ত্রী টেলিফোন করছে, আমি তোমার টেলিফোন করবো প্রধানমন্ত্রী সকাল বিকাল, এটাই তো স্বাভাবিক। টেলিফোন করছে, গয়েশ্বরের কী হয়েছে, তাড়াতাড়ি তার চিকিৎসা করো, তারা ঠিকভাবে বাসায় পৌঁছে দাও। আমি যে এর আগে যে তোমার এইটা দিছিল, আইনটা দিছিল, ভালো করে ধোলাই দাও তারপরে হসপিটালে নাও, এটা তো কইলা না, এটা তো কইলা না। আমার তো মনে হয় তোমার চাকরি যাওয়া উচিত। যে প্রধানমন্ত্রীর এরকম একটা শত্রু তুমি হাতের সামনে পাইয়া কবরে পাঠাইতে পারলো না, তো ইউ শুড বি সাসপেন্ড, ইউর ওসি শুড বি সাসপেন্ড ফ্রম দি চার্জ। যে এতগুলো গুলি ছাড়লো, এত কিছু করলো, একটা গুলি আমার গায়ে লাগাইতে পারলো না, আমার মারতে পারলো না, তোমার তো প্রধানমন্ত্রী চাকরিতে রাখবো কেন? নতুন যোগ্যতাই নেই। আমিও তাগুলোকে মস্করা করতে দ্বিধাবোধ করি নাই। তারপরে বললেন যে আরুন, আপাতত পুলিশের চাকরিটা খুব রিস্ক। প্রভুর কথা না শুনলে চাকরি যায়, প্রভুর কথা শুনলে বিদেশিরা গালি দেয়। ইটস এ থ্যাঙ্কসলেস জব, টাইম আছে, রিজাইন দিয়ে চলে যাও। কারণ আজকে যে ঘটনা ঘটছো, ওয়াশিংটন ডিসিতে ঘটনা গেছে, যে তোমাদের উপর যে খড়গটা আসা যাওয়া করতেছে, যদি এটা কার্যকর হয় তখন তো রিজাইন করারও টাইম পাইবে না, রিজাইন করারও টাইম পাইবে না। আমি এইসব কথাবার্তা যাই হাসি খুশির মধ্যে যেমনি হোক, সেও কোনো উত্তেজিত হচ্ছে না বা আমিও কোনো উত্তেজিত হচ্ছে না, তাকে আমি একটা সাজেশন দিলাম যে উই হ্যাভ এনাফ টাইম টু রিজাইন ফ্রম দিস জব। কারণ প্রভুর কথা শুনলে, না শুনলেও বিপদ, আবার প্রভুর কথা শুনলে আজকে বিশ্ববাসী তোমাদের উপর যেভাবে খুবসে পুলিশ খারাপ কাম করে, তখন এটা যদি কার্যকরী হয় তাহলে কি হবে? দেশটারই কী হবে, তোমারই কী হবে, তোমার প্রধানমন্ত্রীরই কী হবে, আমরাই কী হবে? হ্যাঁ, একটু দেশটা নিয়ে একটু ভাবো না, বললে আমি চলে আসছি। এইলো মূল ঘটনাটা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির জন্য বিশাল সুসংবাদ দিল জাতিসংঘ এবং আমেরিকা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পিনাকি স্যারের এই বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য সুসংবাদ দিয়ে দিল? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই দিনের সেই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতা গায়েশ্বরের সেই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।